কি করছে তার মেয়ে। কেমন আছো বলে দাও একবার। ভালো আছি, তোমরা সবাই ভালো? ভালো নাকি ওরা কমেন্টে জানিয়ে দেবে। আচ্ছা তুমি কেমন আছো সেইটা তুমি বলে দাও। ভালো আছি। আজকে খাওয়ার জিনিসটা কি নিয়ে এসছে দেখেছে তো? এগ পপ নিয়ে এসছে। এই দেখো, একটা নয় দুটো নয়, তিনজনের জন্য পুরো 3টা এগ পপ নিয়ে এসছে। এই দেখো, প্রত্যেকবারে আসার সময় আলাদা আলাদা ভাবে নিয়ে আসে, এইটা কিন্তু খুবই ভালো লাগে। ওয়াও, সত্যিকারে কেক নিয়ে এসছে। কতদিন পরে একটা প্লেটে একসঙ্গে খেতে বসেছে। আহা হা, তার মজাটাই আলাদা। সত্যি ভীষণ খুশি লাগে, ভীষণ। কতদিন তোমাকে খাওয়াইনি গো আমি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, খুব ভালো আছি। তো সেটা মুখটা দেখে তোমরা বুঝে গেছো। তো সন্ধ্যাবেলা আজকে ব্লগটা স্টার্ট করার কারণটা কি জানো তো? জানো তো? দেখিয়ে দিই, তারপরে তোমরা বুঝে নেবে। এই দেখো, দেখেছো আমার বেডে কে দেখতে পাচ্ছ? আর সোনামা তার বাবার মাথা কিরকম বেঁধে দিয়েছে আমার ফুল দিয়ে। জাস্ট এক্ষুনি পৌঁছালো জানো তো। তো আসার পরে ফ্রেশ হয়ে নিয়ে বেডে বসেছে। কালকে যে মেলা দেখতে যে গেছিলাম, কে কোন জিনিসটা এনেছে সেইটা দেখানোর জন্য ব্যস্ত। সেই জন্য সোনামা কি কি জিনিস কিনেছিল সেটা তো ও ড্রেস চেঞ্জ করার আগেই দেখিয়ে দিয়েছে। তোমাদেরকে কি বলবো, তো প্রথম থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ এক কারেন্ট ছিল না, তারপরে হচ্ছে ক্যামেরায় চার্জ ছিল না। তো জাস্ট একটুকুনির আগে কারেন্ট এলো, তারপরে ক্যামেরাতে একটু চার্জ করে ওয়েলকামটা জানালাম। তো আজকে একটু দেরি হয়ে গেছে ওয়েলকামটা জানাতে, ঠিক আছে? কারণ প্রত্যেকবারই ও ঠিক আসার আগেই আমি ব্লগটা শুরু করতাম, কিন্তু আজকে ও আসার পরেই ব্লগটা স্টার্ট করলাম। তো যাই হোক, আমি কি কি জিনিস কিনেছি ওটা ওকে পরিয়ে দেখিয়েছি, তো সেটা তোমরাও দেখে বুঝে গেছো। এই দেখো, তো এই সেটটা কিনেছিলাম, এটার সাথে কানের সেটটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার সাথে কানের দুলটা আছে। এই দেখো, ছোট্ট একটা কানের দুল, ভীষণ ভালো লাগে আমাকে। ছোট্ট কানের দুলটা ভালো লাগে, আর তারপরে কানের দুল ছোট হলে আমাকে মানায়, কি বলো? এবার তুমি এটা তো খোলো, তুমি কি নিয়ে নাকি? আসার পরে ফ্রেশ হওয়ার পরে ওর মেয়ে ওকে ফেয়ার লাভলি মাখিয়ে দিয়েছে, তারপরে হাতে ক্রিম মাখিয়ে দিয়েছে, হ্যাঁ, তারপরে দিয়েছে স্যান্ট। তো সোনামাকে আমি বললাম যে এক্ষুনি খাওয়ার পরে ঘুমানো হবে, স্যান্টটা কেন দিচ্ছ? তো ও কি বলছে? বলছে আমার পাপাকে আমি দেব। তো আমি যা দিলাম তো তোমার কি, মানে এখন পাপা চলে এসছে। ওর ভয়েস বলো, কথাবার্তা বলো, সবকিছু চেঞ্জ হয়ে গেছে, কারণ ওর পাপা চলে এসছে। তো আইব্রু পেন্সিলে দেখো তার পাপাকে আইব্রু কিরকম আঁচড়ে দিচ্ছে, দেখো। তো আমি সেটটা তো কালকে পরেছিলাম না, আজকে পরে তোমাদের সাথে শেয়ার করলাম, প্লাস ওকেও দেখালাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর ওকে তো দেখানোর পরে ও বলে দিল যে খুব সুন্দর লেগেছে, আরো ভালো লাগবে তুমি শাড়ি পরলে, শাড়ি পরে এই সেটটা পরলে কিন্তু আরো সুন্দর লাগবে। তো আমি চুড়িদারটা পরেছি, চুড়িদারের উপরে পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো। তো চলো তাহলে, ও তো ফ্রেশ হয়ে গিয়ে এখানে তো বেডে বসে আছে। ও খাওয়ার জিনিস কি কি নিয়ে এসছে আজকে ওটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আধা রাস্তা বাইকে এসছে, আধা রাস্তা হেঁটে এসছে। আসার পরে যদি সত্যি কথা বলতে কি তোমাদেরকে যদি দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতে, পুরো ঘামে ভর্তি হয়ে গেছিল, পুরো ওর শার্ট ভিজে গেছিল, প্লাস ভিতরের বেনিয়ানও ভিজে গেছিল। আমি বললাম তুমি পুরো রাস্তা হেঁটে এলে না কি? তো ও বললো না না, আধা রাস্তা হেঁটে এসছি। তার মানে বাস মিস হয়ে গেছে, ঠিক আর একটা বাসে নামলো, তো এই বাড়ির পাশে যে বাস যায় ওই বাসটা মিস হয়ে গেছে। তো আমাকে ফোন করে জানিয়েছিল যে বাসটা এলে আমাকে বলবে। তো আমি বললাম তুমি যে টাইমে নেমেছো ওই লাস্ট বাসই পাবে, তার আগে তুমি পাবে না বাস। আর লাস্ট বাস হচ্ছে 8টায়। তো এখন বেজেছে কটা দেখো, 7:30 বেজেছে। এই দেখো, মানে 7:30 বাজতে আর বলতে গেলে 5 মিনিট বাকি আছে 7:30টার আগে। আমার কোটি বাবা, সোনা বাবা পৌঁছে গেছে বাড়িতে। আর সোনামা কি কাণ্ড করছে দেখো, দেখো তার মুখটা দেখো। ও নিজে জানে না যে ওর মুখে কি কি করছে তার মেয়ে। কেমন আছো বলে দাও একবার। ভালো আছি, তোমরা সবাই ভালো? ভালো নাকি ওরা কমেন্টে জানিয়ে দেবে। আচ্ছা তুমি কেমন আছো সেইটা তুমি বলে দাও। ভালো আছি। আজকে খাওয়ার জিনিসটা কি নিয়ে এসছে দেখেছে তো? এগ পপ নিয়ে এসছে। এই দেখো, একটা নয় দুটো নয়, তিনজনের জন্য পুরো 3টা এগ পপ নিয়ে এসছে। এই দেখো, দেখেছো? আরো ঠোঙার মধ্যে কি আছে দাঁড়াও।
কি বলছো সোনামা? দেখা যাক, কেকটা খেতে আমি ভালোবাসি অবশ্য, কিন্তু আলাদা আলাদা ভাবে প্রত্যেকবারে আসার সময় আলাদা আলাদা ভাবে নিয়ে আসে, এইটা কিন্তু খুবই ভালো লাগে। ওয়াও, সত্যিকারে কেক নিয়ে এসছে। ও থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ গো, ও থ্যাংক ইউ গো, তোমাকে থ্যাংক ইউ গো, অনেক 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 থ্যাংক ইউ গো। আমি কেক খেতে ভালোবাসি বলে সেই জন্য তুমি নিয়ে এসছো, থ্যাংক ইউ। এখনই খেতে তো যাব, কিন্তু তার আগে এটা তো একটু খেতে হবে। তোমরাই বলো, দুটো রেখে দেবো, একটাই 3 ভাগ করে খেয়ে নেব। এখন খেতে বসবো না, সেই জন্য এই না। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে না? ওকে খেতে দিয়ে মুখে যেতে না যেতে আগে থেকে বলছি শোনা মাসো, এই বাবা শোনা মতো আগে মুখ দেখিয়ে রেখেছে। হ্যাঁ কামড়া। ভালো আছে না? দারুণ টেস্ট হয়েছে, সত্যি অসাধারণ টেস্ট হয়েছে। আমি ভাত খাবো না, ভাত তো রোজ রোজ খাই, এগুলো খাই রোজ রোজ। তোমরাই বলো খাবো না তো কি? আমাকে দাও না। হ্যাঁ? আমি না, না, না। দারুণ হয়েছে না শোনো মা? সত্যি সুপার টেস্ট হয়েছে। হ্যাঁ দারুণ টেস্ট হয়েছে। ভিতরে কি মশলা আরো দিয়ে সব রেডি করেছে জানো তো? একটা খেলে কিন্তু পেট ভর্তি হয়ে যাবে। মানে 3 জনের পেট ভর্তি হবে না, একটা যে কোনো একজন মানুষ খেলে কিন্তু পেট ভর্তি হয়ে যাবে। কি বলো? আস্তে। অসাধারণ টেস্ট হয়েছে সত্যি। আমি ভাত খাবো না আজকে। এক পপ খাওয়ার পরে একটা করে আবার কেক দিয়েছি ঠিক, খাচ্ছ ঠিক, কিন্তু পোলাও খেতে হবে আজকে। কিন্তু দুপুরবেলা পোলাও বানিয়েছিলাম, তুমি আসবে তো আমি তো জানতাম না। বিকেলবেলা ফোন করে আমাকে জানালে আজকে আসবে বলে, নাহলে মেনুটা চেঞ্জ করতাম কিংবা এক্সট্রা কিছু বানাতাম। কিন্তু এমন সময় তুমি যে খবর দিলে আমি সত্যিই জানতাম না। হ্যাঁ খাবে তো পোলাওটা? কিন্তু আজকে কিন্তু মোটামুটি হয়েছে। আর এ পাশে সোনা মামা খাচ্ছে, এই দেখো। পোলাও খাবি তো দই স্যালাড দিয়ে? ঠিক কথা বলছিস তো, নাকি পাপার মতো শুধু হু হু মারছিস? আমাকে খালি এইটুকু দিও। দেখলে তো এইটুকুনি সেইটুকুনি খাওয়ার সময় দেখাবো তোদের দুজনকে। দাঁড়া, খিদে পেয়ে গেছে বলে দেখো কিচেন রুমে একা খেতে বসে গেছে। এই দেখো, দেখেছো? আসো তোমাদের অবশ্য খাবারটা বা প্লেটে সাফ করে দিয়ে আমি বা গেছিলাম ক্যামেরা আনতে, সোনামাও আসেনি এতক্ষণ। তো দেখো এপাশে দই স্যালাড, তার সাথে এপাশে দেখো ডাল, আর এপাশে দেখো পোলাও। তুমি কি দিয়ে খাবে গো? আর দেখো জিজ্ঞেস করার আগে আমাকে খাইয়ে দিচ্ছে। তোমরা দই স্যালাড দিয়ে খাবে? কতদিন পরে একটা প্লেটে একসঙ্গে খেতে বসেছে। আহা হা, তার মজাটাই আলাদা সত্যি। ভীষণ খুশি লাগে, ভীষণ। আমরা এত বড় বড় হয়ে গেছি মানুষ, কিন্তু একটা প্লেটে খেতে আমরা জানি না। আর সেটা দেখতেই পাচ্ছ তোমরা, দেখো একটা প্লেটেই পোলাও নিয়েছি। লঙ্কাকে শশা ভেবে সোনামা খেয়ে নিয়েছে। এই দেখো কান পাটিতে লেগে গেছে। এই না, কতদিন তোমাকে খাওয়াইনি গো আমি। এই না সোনামা, ভালো হয়েছে, থ্যাংক ইউ গো। এই না, তোমাকে হাত করতে হবে না, আমি খাই দেবো। হ্যাঁ, কত সুন্দর আদর করেও খাচ্ছে দেখো, ছোট বাচ্চার মতো খুব সুন্দর আদর করে খাচ্ছে জানো তো। খাওয়া দাওয়া শেষ, তারপরে বাসনপত্র ধুয়ে আস্তে আস্তে দেখি এরা দুজন ঘুমিয়ে গেছে। দেখেছো? মানে চোখ বন্ধ করে নিয়েছে, কিন্তু সত্যিকারে ঘুমাইনি জানো তো। আমি না এলে বিছানায় তুমি শুয়ে যাবে বলো? তো চলো তাহলে, সমস্ত কাজ শেষ হয়ে গেছে, ঘুমাতে চলে এসেছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালবেলা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাইকে গুড নাইট, বাই। বাই।